وما خلقت الجن والإنس إلا ليعبدون ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রবের ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আজকে মানুষ রবের ইবাদত বন্দেগী করতে চায় না, কিন্তু মাজারে যায় ঠিকই সেজদা দিতে পারে। ও মুসলমান ইমানদার, এবার একটু আওয়াজ করে বলবেন, আমার আল্লাহর থেকে কি ওই মাজারের আল্লাহর ওলি কি দামি নাকি? আমার আল্লাহর থেকে আল্লাহর সৃষ্টি কি কখনো বড় হইতে পারে? না না না, অবশ্যই না, অবশ্যই না। আমার আল্লাহর থেকে আল্লাহর সৃষ্টি কখনোই বড় হইতে পারে না। ওরে মানুষ, আজকে তোমার বিবেক কোথায় গেল? আজকে তুমি আল্লাহর সৃষ্টি হইয়া আল্লাহকে ভুলে গিয়া আল্লাহর সৃষ্টির কাছে তুমি মাথা নত করো। অথচ যেই আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে বড় মায়া করে সৃষ্টি করেছেন, বড় ভালোবাসা সৃষ্টি করেছেন, বড় মহব্বত কইরা সৃষ্টি করেছেন, ওরে মানুষ তোমার কপালটাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তুমি সেই কপালটা আল্লাহর কুদরতে পায় না টেকাইয়া তুমি যায়া মাজারের মধ্যে কপাল টেকাও। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কপাল টেকানো দেইকা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আমি ক্ষমা করব না, নিশ্চয় আমি ক্ষমা করব না, আন ইউশরাকা বিহি, শিরক, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার মধ্যে তুমি থাকা অবস্থায় যতই গুনাহ করো না কেন রে বান্দা, আমি আল্লাহ একমাত্র তোমার সব গুনাহ ক্ষমা করে দিলেও তোমার শিরকের গুনাহ তোমার কখনোই আমি ক্ষমা করব না। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যেহেতু বলে দিয়েছেন আল্লাহ পাক শিরক গুনাহ ক্ষমা করবেন না। ও মুসলমান ইমানদার, মৃত্যুর পরে যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে জান্নাত দিতে চাইবেন, বা তুমি যখন আল্লাহর দয়া আশা করবে, আল্লাহর মেহেরবানি আশা করবে, তখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি যখন দুনিয়ার থাকা অবস্থায় তোকে নিষেধ করেছিলাম আমার সাথে কাউকে শরীক করবি না, আমার অংশীদারিত্ব কারোর সাথে করবি না, তখন তো তুই আমার কথা শুনস নাই। আজকে কেন আমি তোর কথা স্মরণ করব? তোকে কেন আমি দয়া করব? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ওই সময় যদি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার প্রতি দয়া না করেন, বলেন আমাদের আর যাওয়ার কোনো জায়গা আসেনি। তাইলে আজকে কেন আমরা যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে দয়া না পাই, তাইলে আজকে কেন আমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব করব? দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী নয়, আখিরাতের জীবন ক্ষণস্থায়ী। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে কিছু দিনের জন্য পাঠাইছেন। এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি এমন গুনাহ করে যায় যের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রাগান্বিত হয়ে যান, আর রাগান্বিত হওয়ার কারণে যদি আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া জাহান্নামের মধ্যে দেন, ও মুসলমান এবার আওয়াজ করে বলবেন, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব আপনি সহ্য করতে পারবেন কি? জোরে বলেন, পারবেন কি? যদি জাহান্নামের 1 সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে না পারি,
সাধারণত জাহান্নামের আযাবের কথা নাই বললাম, দুনিয়ার আগুনের কথা একটু আপনাদেরকে বলি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দার গায়ের মধ্যে আগুন লেগে যায়, তাহলে ওই বান্দা চটপট করতে থাকে বাঁচার জন্য, আগুন থেকে বাঁচার জন্য, আগুন নিবানোর জন্য চটপট করতে থাকে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা তো দুনিয়ার কোনো আগুন নয়, এটা তো দুনিয়ার কোনো আগুন নয়, এটা হচ্ছে ওই আগুন। বলা হয়েছে যে ওই আগুনের একটা মাত্র অংশ যদি সরিষা পরিমাণ অংশ যদি দুনিয়ার মধ্যে ছাড়া হয়, তাহলে ওই সরিষা পরিমাণ আগুনের অংশের জ্বালাতন এই পৃথিবী সহ্য করতে পারবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার বুঝেন, যদি এই পৃথিবীর মধ্যে ছাড়ার পরে যদি পৃথিবী সহ্য করতে না পারে, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনি আমি দুর্বল মানুষ, আমাদেরকে যখন জাহান্নামের মধ্যে পালাবেন, আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, তখন আপনার আমার অবস্থা কেমন হবে? আপনার আমার অবস্থা কেমন হবে? ও মুসলমান ইমানদার, একটু চিন্তা করেন, দুনিয়ার আগুন যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে জাহান্নামের আগুনের আযাব আমরা কেমন করে সহ্য করব? এর জন্য বাইরারে আমার, দুনিয়ার জীবনে যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়া থাকবো, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করব, নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি করব, কোরআন হাদিস মোতাবেক জিন্দেগি করব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার জবানের মধ্যে সব সময় জারি রাখব। কথা বলেন, পারবেন? পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির জবানের মধ্যে জারি রাখতে পারবেন? আরে ভাই, দুনিয়ার মধ্যে কত কথাই না আমরা বলি, ওই কথার মধ্যে যদি আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার পড়ি, জানেন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার ফজিলত কি? যদি জানেন তাহলে বুঝতে পারবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হয়। শুনেন, সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। সুবহান শব্দের অর্থ কি? পবিত্র। আর আল্লাহ শব্দের অর্থ হচ্ছে কি? আল্লাহ। তাইলে সুবহান আল্লাহ এই শব্দের অর্থ কি দাঁড়াইলো? সুবহান আল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকা বলেন, ও আমার ফেরেশতারা, দেখো দেখো দেখো, দুনিয়ার মধ্যে আমার অমুক বান্দা আমার গুণগান করতেছে, আমি রবের গুণগান করতেছে, আমি রবকে পবিত্র বইলা ঘোষণা করতেছে, সে তার জবানের মধ্যে আমার পবিত্রতার গুণগান করতেছে। ও ফেরেশতারা, সে যে আমার পবিত্রতা ঘোষণা করতেছে, আমার পবিত্রতার ঘোষণা করতেছে, সে কি আমাকে কখনো দেখছে? বলেন, আমরা আল্লাহকে দেখছে? না, আমরা আল্লাহকে দেখি নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, সে আমাকে দেখে নাই, আমি কেমন সেটাও জানে না, আমি রবের চেহারা দেখতে কেমন সে সেটাও জানে না, আমি সুন্দর নাকি কালো সে এটাও জানে না, আমি তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি এটা সে বিশ্বাস করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি এটা সে বিশ্বাস করেছে, অন্তর দিয়া বিশ্বাস করেছে, জবানের দ্বারা আমার পবিত্রতার স্বীকার করতেছে, আমার জিকির করতেছে, আমার পবিত্রতার ঘোষণা করতেছে। ও ফেরেশতারা, তোমরা জেনে থাকো, তোমরা জেনে থাকো, যে বান্দা আমাকে না দেখা, আমাকে না চিনা আমার পবিত্রতার ঘোষণা করে, ও বান্দারে তুই জেনে থাক, ও আমার ফেরেশতারা তোমরা জেনে থাকো, যে বান্দা আমাকে না দেখা আমি রবের পবিত্রতার ঘোষণা করে, আমি রবের পবিত্রতার জিকির করে, আমি রবের পবিত্রতার সাক্ষ্য দে, আমি আল্লাহ আজকে তোমাদের ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা আমি আল্লাহ ঘোষণা দিতেছি, ওই বান্দা জীবনে যত গুনাহ করুক না কেন, আমার পবিত্রতার ঘোষণা করার কারণে আমি আল্লাহ ওই বান্দাকে গুনাহ মাফ কইরা দিয়া তাকেও পবিত্র বানায়া দিলাম।
একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র বানায় দিয়েছেন। ও মুসলমান, আর যদি আমরা কপালটা টেকায় আল্লাহকে সিজদা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জন্মের পরে একটা বান্দা যখন নিষ্পাপ থাকে, জন্মের পরে মায়ের কোলের শিশুটা যেভাবে নিষ্পাপ থাকে, আমি আল্লাহর কুদরতি পায়ে যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার সিজদা করে, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওই বান্দাকে মায়ের কোলের শিশুর নেই নিষ্পাপ বানায়া দেই। এর জন্য আমরা যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে থাকবো ইনশাআল্লাহ আল্লাহর ইবাদত বন্দেগী করব, নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি করব, আল্লাহর জিকির আজকার করব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে যে কথাগুলো বললাম শুনলাম, এই কথাগুলোর উপরে আমাদেরকে আমাকে এবং আপনাকে সবাইকে আল্লাহ তাআলা যেন ইয়াকিন ও ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।